শোনা যায়। বাইকাস করছো, বলো কি সমস্যা। 3.4 এর 3 নাম্বার। ওয়েট এক সিরিয়ালে বলো। হ্যাঁ 3 কত বলো। আচ্ছা, এক সিরিয়াল বললে প্রথম থেকে আসি। এক্সাম্পল 6 এর 2 তে হচ্ছে এখানে কি ওয়েট প্রেসার করে বের করা লাগবে, তাই না? এক্সাম্পল 2 নাকি এক্সাম্পলটা এই যেটা ইথেনের ম্যাটটা 5 মোল। হ্যাঁ, এক্সাম্পল 6। এক্সাম্পল 6 এনটিপি, এটা না এনটিপি। না, দুইটা দুইটা এক্সাম্পল 6 ইয়া, আমার উপরে তো এটা না। তোমার বইতে এক্সাম্পলটা কি বলো, পড়ো একটু পড়ো তাহলে হবে। আর দুইটা হচ্ছে ইয়া সিলিন্ডারের মতো একসাথে একটা কানেকশন আছে ওইটা। এটা নাকি হ্যাঁ, এটা উপরটা। হ্যাঁ হ্যাঁ, বলো এনে কি সমস্যা। এটাতে 2 নাম্বারে কি প্রেসারটা আবার বের করা লাগবে ভলিউম বের করার পরে, মানে ভলিউম ভলিউম তো দুইটা তুমি বের প্লাস করো। করলে। রাইট ভলিউম বলতে কি এটা বোঝা লাগে, গ্যাসের ভলিউম বলতে মিন করে যে আমাদের হচ্ছে গ্যাসের রোমিং এরিয়া, না গ্যাস কোনটুকু জায়গা হ্যাঁ জুড়ে রোম করতে পারে এটা হচ্ছে এরিয়া। সো তোমাদের, হ্যাঁ প্রেশার তো চেঞ্জ হবে ঠিক না। তোমার যদি ভলিউম চেঞ্জ করে দেই হ্যাঁ, ডেফিনেটলি পরে প্রেশার P1 চেঞ্জ। P1 দিয়ে P1 ইজ ইকুয়াল টু P2 দিয়ে প্রেসারটা বের করে আবার বের করবো, তাই তো? হ্যাঁ রাইট, মানে ধরো নাইট্রোজেন গ্যাস যখন স্টপ করাটা অফ ছিল তখন তার প্রেশার ছিল হচ্ছে 1, ভলিউম ছিল হচ্ছে 400, P1 স্টপ খোলার পরে তার প্রেশার হচ্ছে P2 এন্ড ভলিউম বেড়ে গেছে কত হচ্ছে 850। এটা হচ্ছে এক্স এটিএম। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা পারবো। হ্যাঁ এটা হচ্ছে এটা। তারপরে পরের এক্সাম্পলটা, ও না, পরের এক্সাম্পলটা পারি। আচ্ছা, 3.382 3 382 অ্যাক্টিভিটি কত, অ্যাক্টিভিটি কত? 3.3 3.3, 3.3 এটা, এটা নাকি এটা নাকি বলো 3.3 কত নম্বর? নীল 3.3 3.382। 2 নম্বর। হ্যাঁ, 2 নাম্বার। 3.3 কয় নাম্বার? 2 নম্বরে যে পানি, মানে একটা ওয়াটার আছে, একটা পাত্রে ওয়াটার আছে নাকি, এটা নাকি কোশ্চেনটা পড়ো তো। ওয়াটার ফিল ভেসেল। কোশ্চেনটা পড়ো একটু। A water filled vessel loses 10 liters, হুম, হ্যাঁ এই তো, এটা এটা পারো নাই 10 তো, অনেক সহজ milligram তো। watt per আচ্ছা hour. বলি শোনো, In this process, how many water vapor must এটা বুঝতে পেরেছি। পারছি। এটা একদম সহজ, তুমি জাস্ট বের করবে হচ্ছে প্রতি সেকেন্ডে কত এম বের হইতেছে। তারপর আমরা জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু আমার চার্জ হচ্ছে কতগুলো মলিকিউল, মানে এন বাই এন। তো তুমি এটা ইউজ করলে এখানে বুঝে তার ফর্মুলা আছে। এখানে একবার বলো এখানে কি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা না। তোমার কথা শুনি না নীর, তোমার নেটওয়ার্কের মেবি একটু সমস্যা।
আই গেস তুমি লিভ নিয়ে একবার জয়েন দাও। হ্যাঁ বলো, এখন কি বলছো বলো। আমার এখানে বেশ, তোমার কথা কেটে কেটে আসতেছে বুঝছো। তোমার কথা কেটে কেটে আসতেছে। আমার নেটওয়ার্ক ঠিক আছে, তোমার নেটওয়ার্ক একটু ভালো লাগে। হ্যালো, এই কথা শোনো। এই কথা শোনো, তুমি কি হ্যাঁ, আজকে ওই ওয়াইফাই ইউজ করতেছো? মায়ের ডাটা। আচ্ছা, ডিরেক্ট ডাটা ইউজ করতেছো, তবুও নেটের সমস্যা কেন বুঝলাম না। হ্যাঁ বলো, কোনটা সমস্যা? আমার বইয়ে এখানে লেখা 10 মিলিগ্রাম ওয়াট পার আওয়ার। হ্যাঁ, 10 মিলিগ্রাম ওয়াটার পার আওয়ার, এটা দেবা। ও, এটা ওয়াটার। এখানে ডাব্লিউটি হ্যাঁ, লেখা, আমি ভাবছি যে ওয়াট ওয়াট। না ও 10 মিলিগ্রাম ডাব্লিউটি এটা লেখা। হ্যাঁ। এটা মানে তো ওয়েট, মানে তার ভর, মানে ভরটা বুঝাইছে আর কি। ডাব্লিউটি বলতে আমার কিছু না, ওয়েট মানে তার ভর বুঝাই দিছে। ও, তাহলে পেরেছি, এমনি পেরেছি, এটাই কনফিউশন ছিল। আর কি বলো? তারপরে 6 এর বিতে মোল অ্যাটম কি? সিক্সের ভিতরে কত, কয় নাম্বার হুম, কোশ্চেন, কয় নাম্বার? 6 এর বি। মানে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর মোল এখন বলতে কিছু না, কত মোল এটা জানলে হবে, ঠিক আছে। কত মোল অ্যাটম, কত মোল অ্যাটম, ঠিক আছে। কত মোল অ্যাটম বুঝো না, মানে কত মোল অ্যাটম। ধরো, একটু বুঝাই তোমার, আমি তাহলে বুঝবো যে 0.04 মোল H2S আছে, ঠিক আছে। হুম। ওকে, হ্যাঁ। এখানে কত গ্রাম ডাব্লিউ বের করা যাবে না? ইজি, একদম ইজি না? ওকে, হ্যাঁ। পরে এখানে কত মোল অ্যাটম আছে, অ্যাটম মানে এখানে অ্যাটম কে কি আছে, হাইড্রোজেন এন্ড সালফার। খেয়াল করে দেখো, আচ্ছা। তুমি যদি 0.4 মোল H2S ভাঙো, জিরো চেয়ারের পয়েন্ট উপরে, ওপেনের ফোর উপরে। মোল H2S ভাঙো, তাহলে কি হবে? একটা H2S ভাঙলে হাইড্রোজেন পাবো হচ্ছে দুইটা, সালফার পাবো হচ্ছে একটা, রাইট? তাহলে 0.04 মোল H2S ভাঙলে হাইড্রোজেন পাবো হচ্ছে তার দ্বিগুণ, মানে 0.08 মোল, এবং সালফার পাবে তার সমান, মানে 0.04 মোল। তাহলে টোটাল অ্যাটম কত হইতেছে? টোটাল কত মোল অ্যাটম? 0.08 প্লাস 0.04 না, এটা 0.12 মোল না? এটা কেন বুঝো না? হ্যাঁ। এটা মানে টোটাল কত মোল অ্যাটম আছে, এটাই কোশ্চেন। ঠিক আছে, বুঝা গেছে? টোটাল কত মোল অ্যাটম আছে, এটাই কোশ্চেন। তারপরে হচ্ছে 12 এ গ্রাম মলিকিউল। হ্যাঁ, 12 গ্রাম, গ্রাম মলিকুল মানে, গ্রাম মলিকুল মানে কি তো, মানে কত গ্রাম, কত গ্রাম মলিকিউল থাকবে, কত গ্রাম মলিকুল থাকবে, বুঝো নাই? মানে তুমি গ্রামটা বের করবে, আচ্ছা কিছু না।
কিন্তু এটা হয় নাই আমার কেন জানি 12 নাম্বার। কোনো হবে না দেই। তুমি কেমনে করছো বলছে যে আহ, তোমার ফার্স্টে বের করা লাগবে হচ্ছে 20 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান কতগুলা মলিকুল বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। এনটা এনে ডাব্লিউ বাই এম এটা ইউজ করলে হবে। এন বের করা লাগবে, এন ইকুয়াল হবে ডাব্লিউ বাই এম ইন্টু এন। ঠিক আছে? ডাব্লিউ কত? 200 মিলিগ্রাম, মানে কি 10⁻³ গ্রাম। আর এন কত? 44 গ্রাম। আর এন কত? 6.02 into 10⁻23। Did you did you follow this process? হ্যাঁ, তুমি করছো? কত আসছে? 2.74 2.74 into 10 to the power 21। 21। এখান থেকে বাদ দিবা হচ্ছে 10⁻21, থাকবে হচ্ছে 1.74 into 10⁻21। হ্যাঁ, মানে কি? কিন্তু আমার এখানে অ্যান্সার তো মিলেনি। না দাঁড়াও, এতটি অণু তো 21টি অণু, এতটি অণু সমান সমান অণুর ভর বের করা লাগবে না? বেসিক্যালি সরি, তুমি আসলে ফার্স্টে এমনি বাদ দেওয়ার দরকার ছিল না, একটু ভুল করছি। 200 mg মাইনাস 10⁻21 ডিভাইড বাই 6.02 into 10⁻23 বেশি পাবে। মানে কত গ্রাম, না গ্রাম চাইছে তো, কত গ্রাম গ্রাম ও কত গ্রাম, এটা তো বের করছো অণু, অণুর সংখ্যা বের করছো, এটা আবার গ্রামে নিবা না, এটা তো হচ্ছে এন বের করছো, ডাব্লিউ বের করা লাগবে না? বুঝতে পেরেছি। করো নেক্সট। পরে হচ্ছে 18 নাম্বারের সেকেন্ড পার্ট। 18 নাম্বার 7 18 নাম্বার ফুলটাই করে দিতেছে, ওকে। আচ্ছা, তো সোল্ডারিং, হ্যাঁ, সোল্ডারিং এর সোল্ডারিং তো বুঝো না, সোল্ডারিং এর কাজে হচ্ছে একটা সিলিন্ডার ইউজ হচ্ছে না, এটাই তো নাকি? তো এই সিলিন্ডার কত লিটার? সিলিন্ডারের সিলিন্ডার হচ্ছে 280 লিটার, যেটা হচ্ছে আমাদের ভলিউম, ঠিক না? তো এখানে যে প্রেসারটা আছে, প্রেসারটা হচ্ছে 5.25 ইন্টু 10⁻5, এবং নিউটন পার মিটার স্কোয়ার, যেটা হচ্ছে এসআই একক, আই গেস তুমি এগুলো জানো। এবং এখানে যে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, উইচ ইজ অ্যাকচুয়ালি 300 কেলভিন, আই গেস এটাও তুমি জানো। হ্যাঁ, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে ইথাইন। আচ্ছা দূরে থাক, অন্য কারণে ইথাইন আছে একটু H4। আচ্ছা গেল। কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে কত মোল গ্যাস আছে। সো এটা একদম ইজি, কারণ যদি একটা গ্যাস থাকে আমরা আমাদের লেভেলে কনসিডার করবো এটা একটা আইডিয়াল গ্যাস। যদি একটা ধরনের পিভি চলবে। সো পিভিটি দেওয়া থাকলে এন বের করা সুপার ইজি। এন ইজ ইকুয়াল হবে হচ্ছে পিভি বাই আরটি অলওয়েজ, ঠিক না? পি এর মান বসাবা, বি এর মান বসাবা, আর এর মান বসাবা, টেম্পারেচার মান বসাবা, বসালে তুমি এন পাই যাবা। বুঝা গেছে? ঝামেলা নাই তো নাকি? বাট না একটু সময় আছে, বি এর মানটা লিটারে আছে, এটা কিন্তু মিটার কিউবে নেওয়া লাগবে, অথবা প্যাসকেলে নেওয়া লাগবে, যেটাই করো। কারণ তোমার আমি বলছিলাম যে, মানে প্রেশার যদি প্যাসকেলে বসাও, ভলিউম যদি মিটার কিউবে বসাও, তখন আর এর মান হবে 8.314। 0.14 আর প্রেশার যদি এটিএম এ বসাও, ভলিউম যদি লিটারে বসাও, তখন আর এর মান হবে 0.081। এটা অবশ্যই ফলো করা লাগবে, ঠিক আছে? জিনিসটা অবশ্যই ফলো করা লাগবে। So, তোমার হচ্ছে এখানে হচ্ছে এটা লিটার আছে, এটা প্যাসকেল আছে। নিউটন মিটার মানে প্যাসকেল। সো ইদার তোমার হচ্ছে এটা এটিএম নেওয়া লাগবে, আর এটা লিটার নেওয়া লাগবে, যেটা নিয়েও কোনো সমস্যা নেই। আমরা যেটা নিই সেটা হচ্ছে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1000 লিটার। তো 1 লিটার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 10 into 3 মিটার কিউব। সো এখানে লিটারের জায়গায় ইন্টু 10⁻³ মিটার কিউব দিলে হচ্ছে আমাদের হয়ে যেতেছে। এবং তখন আর এর সংখ্যা হচ্ছে 3.816 তাহলে হচ্ছে আমি এখানে মোল পেয়ে যাবো। এন্ড মোল দেখো বের করছে 59.9 মোল, হুইচ ইজ ইজি অ্যাকচুয়ালি, আই গেস এটা নিয়ে কোনো প্যারা নাই। কোশ্চেন হচ্ছে যদি সিলিন্ডারটা খুলে দাও, মানে বুঝে গেছে সিলিন্ডার বর্তমানে লকড অবস্থায় আছে,
সিলিন্ডার যদি খুলে দাও তাহলে একই তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হবে না, আচ্ছা বাইরের টেম্পারেচার বর্তমান ভিতরের টেম্পারেচার সেম, তো একই টেম্পারেচারে এবং বাট কি চেঞ্জ হবে বলো তো? এই বলো, যদি আমি সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার ঠিক আছে না, এই সিলিন্ডার যদি আমি খুলে দেই ওপেন করে দেই তাহলে কি হবে বলো তো? সিলিন্ডার ওপেন করে দিলে অবভিয়াসলি এখানে প্রেশার দেওয়া কত, এখানে প্রেশার হচ্ছে 5.25 ইন্টু 10⁵ বাট আমাদের যে এমনি প্রেশার, বাইরের প্রেশার সেটা কত, 131 না, 1.1 × 10⁵ নিউটন, সো ডেফিনেটলি প্যাসকেল, সো ডেফিনেটলি এটা তো বেশি, প্রেশার যেহেতু ভিতরে বেশি, সো বেশি প্রেশার হওয়ার কারণে কি হবে, টেম্পারেচার অবশ্যই বেড়ে যাবে, বাইরে বাইরে বেরোবে, বাইরে বেরোবে না? বাইরে বের হয়ে এখানে প্রেশারের পরিমাণ কমাই দিবে তো নাকি, প্রেশারের পরিমাণ কিন্তু অ্যাকচুয়ালি কমাই দিবে। বাট তোমার কোশ্চেন হচ্ছে যে না তুমি দিয়ে দিস আসলে, তুমি সিলিন্ডারটা খুলো তাহলে হচ্ছে এখানে হচ্ছে সিলিন্ডারের 3/5 ভলিউমের গ্যাসটা বের হবে, বুঝতে পারছো কি বলছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুমি যদি মানে ওই ওই লাইনটা পড়ো তো একটু তাহলে হবে। তুমি ওই যে আহ, প্রথম প্রথম কোশ্চেন কত মোল গ্যাস আছে, এই কোশ্চেনের পরের লাইনটা পড়ো, if the পড়ো। cylinder is opened by a valve 3/5 volumes of the gas released as NTP, what will be the volume of the released gas? এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা আমি জানি না তুমি বুঝছো না কি, বাট এই জিনিসটা বুঝার মাস মানে মনোযোগ দিয়ে শোনো, এই সিলিন্ডারের ভলিউম ছিল, মনোযোগ দিয়ে শোনো, সিলিন্ডারের ভলিউম ছিল হচ্ছে 280 লিটার, তো ওই সিলিন্ডারের 280 লিটারের 3/5 কত হয়, 3/5 কত হয়, 5, আর যদি কাটো 5×5 = 25, 5×6 = 30, তাহলে 56 টাইমস 3 না, 56 × 3 লিটার, 3 লিটার গ্যাস, 56 × 3 লিটার গ্যাস কি বের হয়েছে না, তোমার কথা কি হ্যাঁ বুঝে গেছে? এবং হ্যাঁ কোথায় বের বুঝে হয়েছে, অ্যাটমসফিয়ার বের হয়েছে, অ্যাটমসফিয়ার বের, NTP তুমি অ্যাটমসফিয়ারে একটা সিলিন্ডার মতো চিন্তা করো, তো এই সিলিন্ডারে আসলে 56 ভলিউমটা কত 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 লিটার গ্যাস ছিল, 56 × 3 লিটার গ্যাস ছিল, এবং এই যে অ্যাটমসফিয়ারের যে সিলিন্ডার চিন্তা করতেছি তার প্রেশার কত, 1 atm না, হ্যাঁ 1 atm না, এটা নিয়ে কোনো কথা নাই তো, টেম্পারেচার কত, টেম্পারেচার তো দেওয়া আছে 300 ক্যালভিন না, 300 300 ক্যালভিন না, এখন তাইলে 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 কি, ও আচ্ছা আচ্ছা wait a minute, একটু ঝামেলা আছে, এই যে 3/5 যেটা বলছে এটা হচ্ছে কিন্তু এই যে এই প্রেশার, এই প্রেশার ওই মানে তুমি কথা বুঝছো নাকি আমি জানি না, প্রেশারটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে মনোযোগ দিয়ে শুনো আমি কি বলি জিনিসটা, তুমি তুলা দেখছো, তুলা, তুলা দেখছো, তুলা, তুলা দেখছো না, তুলা 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 চিনো, তুলা, হ্যাঁ হ্যাঁ ধরো কটন 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 দিয়ে এরকম একটা বক্স ফিল করলাম, ঠিক আছে, দেখে মনে হবে কি বক্সটা একদম ফিল্ড আছে, রাইট, বক্স একদম ফিল্ড না, বক্সটা একদম দেখে মনে হবে বক্সটা একদম ফিল্ড, বক্স একদম ফিল্ড, এবং এখানে কোনো প্রেশার নেই, বাট তুমি যদি উপরে একটা ঢাকনা লাগায়া যদি ধাক্কা দেও তাহলে তুলাগুলা চাপা যাবে না, চাপা যাবে না, হুম আমার কথা কি বুঝতে পারছো? তখন আরো বেশি তুলা দেওয়া যাবে না, আমার কথা কি হুম বুঝতে পারছো কি বুঝতে না? তো এতে করে প্রেশার বাড়বে না, হ্যাঁ আমার পয়েন্টটা কি বুঝছো কি বলছেন, আমি বললাম যেটা সেটা হচ্ছে বাড়াইলে প্রেশার বাড়াইলে কিন্তু প্রেশার মানে প্রেশার চেঞ্জ করলে ভলিউমের হিসাবটা কিন্তু চেঞ্জ হবে, বুঝে গেছে কি বলছি আমি, এই যে 5 একদম শুরুতে যে প্রেশার ছিল 5.25, এই প্রেশারে এই প্রেশারে 280 লিটার ভলিউমে 280 লিটার ভলিউমে যে পরিমাণ অণু ছিল 1 atm প্রেসারে কিন্তু বা 1 প্যাসকেল প্রেসারে কিন্তু 280 লিটারে সেম পরিমাণ থাকবে না, কম বেশি হবে, এই জিনিসটা কি বুঝতে পারছো? হুম তা বুঝলে আমি তোমার আরো
একদম ইজি এক্সাম্পল দিয়ে আরো ইজি করে বুঝাই তোমার ব্যাপারটা খেয়াল করো তাহলে বুঝবে। ধরো এটা হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? এটা একটা সিলিন্ডার, যে সিলিন্ডারের প্রেসার হচ্ছে 5.25 ইন্টু 10⁵ নিউটন মিটার পার স্কোয়ার, এবং এর ভলিউম জানো ফুল ভলিউম হচ্ছে 280 লিটার, ঠিক আছে না? এবং টেম্পারেচার হচ্ছে ধরো 200, সরি 300 কেলভিন, 300 কেলভিন না? এখন তুমি তো এটা আনসার ইজিলি দিতে পারবে। যদি আমি প্রেসার চেঞ্জ করি তাহলে ভলিউম কত হিসাব করতে পারবে না ইজিলি? ধরো আমি যদি প্রেসারকে কমাই, প্রেসার কেমনে কমাবো বলো তো? খুলে দিয়ে। প্রেসার কমানোর জন্য কি করা লাগবে? পিস্টনটা একটু উপরে নিবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এতে করে ভলিউম কি বাড়বে না? হ্যাঁ আর টেম্পারেচার আমি ফিক্স রাখতেছি, এই কারণে বেসিক্যালি ভলিউমটা বাড়ানো লাগতেছে, তাহলে কিন্তু ভলিউমটা বাড়ানো লাগতো না। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? সো একটু একটু মনোযোগ দিক না কি বলি আমি জিনিসটা। এখন ধরো এটা আরেকটা আরেকটা সিলিন্ডার, ঠিক আছে? এই সিলিন্ডারে হচ্ছে প্রেসার আমি রাখতে চাই, বায়ুমণ্ডলের যে প্রেসার, বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 101, 325 প্যাসকেল, এটা না? আমি এটা হ্যাঁ রাখতে চাই, কথা কি বুঝতে পারছো? আমি এবং হ্যাঁ টেম্পারেচার রাখতে চাই হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে? তখন এখানে কি পরিমাণ ভলিউম দিলে, কি পরিমাণ গ্যাস গ্যাস দিলে, কি পরিমাণ গ্যাসের ভলিউম কতটুকু দিলে এই সম্পর্কটা মানবে? আমি বেসিক্যালি তোমার এটা জিজ্ঞেস করছি, এই দুটো যদি কানেকশন দিই কি পরিমাণ গ্যাস এখানে ফ্লো হবে। তোমার বলে দিছে যে এখানে এখানে সিলিন্ডারের 3/5 ভলিউম বের হইছে, অর্থাৎ বর্তমানে 280 লিটার না গ্যাস, 280 লিটারের 3/5 মানে কত? 56 × 3 কত হয়ে যাবে? টোটাল করো তো। এই এটা 3/5 করো না, 280 রে 3/3 ইন্টু 5 দ্বারা গুণ করো, কত হয়ে যাবে তাদের? 168 কত? 1, 168 আরেকবার 180, 168 168, হ্যাঁ 168 লিটার আছে, ঠিক আছে? মানে বেসিক্যালি 280 লিটারে কিন্তু যায় নাই, কতটুকু গেছে? 168 লিটার গেছে কিন্তু, ঠিক আছে? তো আমরা গ্যাস করতে পারি, এই যে এই গ্যাসটার আসলে কতটুকু গেছে, ধরো যেটুকু গেছে যেটা হচ্ছে 160, 160 কত 168 লিটার গেছে, বাট 168 লিটার কিন্তু এই প্রেসার ছিল, ঠিক না? এই 168 লিটার এই প্রেসার, বাট আমি যখন প্রেসার কমাই দিব তখন 168 কিন্তু বেড়ে যাবে না? তোর বাড়বে, সেটা বের করবো কেমন? P1 V1 ইজ ইকুয়াল টু P2 না? 168 কি বলবো? বের হয়ে গেছে না? হ্যাঁ এই জন্যই তো 168 বের হয়ে গেছে না, যে 168 বের হয়ে বুঝি এনে না। আসলো। মানে কি বলছে কোশ্চেনটা পড়ছো? 168 লিটার বের হয়ে গেছে, তাই তো? হ্যাঁ মানে আমাদের সিলিন্ডার ছিল 280 লিটার, এবং সেখান থেকে 168 লিটার বের হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ যেটা বলতেছিলাম 168 লিটার তো বের হয়ে গেছে, ঠিক না? বের হওয়ার টাইমে 168 লিটারের উপর প্রেসার কত ছিল? এই 5.25 না? হ্যাঁ এই জন্য তার ভলিউম ছিল 168, বাট সে যে মুহূর্তে বের হইছে ওই মুহূর্তে তার প্রেসার কমে গেছে না? হুম তাহলে তার ভলিউম কি বেড়ে যাবে না? হ্যাঁ তুমি এটা বুঝছো? না বুঝ ফুল না বুঝলে ফুল ভলিউম বাড়বে, এটার কেন শুধু এই পার্টটা কেন ভলিউম বাড়বে? এটার ভলিউমটা যেটা আছে সেটা থাকবে না? না, তুমি এই যে এই নিয়ে তোমার ঝামেলা হয়েছে, কারণ এই যে 168 লিটার বের হয়েছে, বাকিটুকু তো আর বের হয় নাই, বাকিটুকু এনে ছিল না, বাকিটুকু তো পাত্রে ছিল, জাস্ট এইটুকু বের হয়েছে, এবং যেইটুকু বের হয়েছে
সেইটুকুই কি একটা নতুন প্রেসার এনভায়রনমেন্ট পাইছে না? বাট যেটুকু ভিতরে ছিল ওইটুকুর প্রেসার তো এই 5.25। আমার কথা বুঝো না, তোমার আমি সহজ একটা এক্সাম্পল বলি তাহলে বুঝবা। এই যে তুমি ফোমের বল বল দেখছো, যে একদম ফোমের বল চাপ দিলে একদম স্কুইজ হয়ে যায়, ছোট হয়ে যায়, খেয়াল করছো? এরকম বল দেখছো এগুলা? এরকম বল দেখছো? হ্যালো? কি এরকম বল দেখছো যে ফোম ফোম ছিল না, ফোম ফোম ফোমের বল দেখছো যেগুলা মানে বল? চাপ হ্যাঁ দিলে হ্যাঁ ছোট হয়ে যায়, দেখছো না? হ্যাঁ, ওই যে অথবা এরকম। স্ট্রেস হ্যাঁ হ্যাঁ, রিলিফিং বলগুলা। এক্স্যাক্টলি, এই তো ওইগুলো আমরা চিন্তা করো। ওইগুলো একটা বল ধরে না, ঠিক আছে? বুঝছো কি বলছো আমি? আর তুমি কি করলে, তুমি হাত দিছো, এই যে তোমার হাত, হাত দিয়া এটারে চাপ দিছো, চাপ দিলে কি ছোট হয়ে যাবে না? যে তোমার হাতের সাইজ হয়ে যাবে একটু করতো না? বাট চিন্তা করো তো, যদি এই বল থেকে একটা অংশ ছিঁড়া ছিঁড়া নেই, তো ছিঁড়ার সেই টুকু ছিঁড়বে, ওইটুকু ভলিউম বাইরে যাবে না? বুঝছো? বাট যেটুকু তোমার হ্যাঁ, হাতে আছে ওইটুকু ভলিউম কি বাড়বে? ক্যালকুলেটর নিয়ে আসো। বুঝো না আমরা কি বলছি আমি? হ্যাঁ হ্যাঁ নি, মনোযোগ দেন, আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ ধরো তোমার হাতে ফোমের বলটা ছিল, তুমি এটা চাপ দিছো, চাপ দিয়ে সাইজ ছোট বানাইছো, ঠিক আছে? বাট এইখানে এইটুকু পার্ট ধরো কেউ ছিঁড়া বাইর করে দিচ্ছে, তখন এটা তোমার হাতের চাপ থেকে রিলিজ হয়ে যাবে, তখন এই পার্টটার আয়তনটা একটু বাড়বে না? তোমার হাতে থাকা অবস্থায় তার যে আয়তন ছিল, বাইরে আসার সময় তার আয়তন কি বাড়বে না বাড়বে না? হ্যাঁ, বাড়বে। অবশ্যই আয়তন বাড়বে। এটাই তো এনে হয়েছে। এনে 280 লিটার গ্যাস ছিল, বাট 280 লিটার তো বের হয় নাই, বের হয়েছে 168 লিটার। এই 168 লিটার, তো এই প্রেসার 168 লিটার ছিল 5.25। সেই যখন বের হয়ে গেছে তখন তার প্রেশার কমে গেছে না? প্রেশার যদি কমে যায় তখন তার আয়তন বেড়ে যাবে না? এমন বুঝো নাই? নীর, তুমি কথা বলতেছো না, তুমি কি আমার কথা শুনছো কি বলছো আমি? এই জিনিসটা বোঝা লাগবে, নাহলে কিন্তু আনসার দিতে পারবে। হ্যালো? নীর, তুমি কি আমার কথা শুনতেছো? রেসপন্স প্লিজ। হ্যালো? নীর? একটু, এক সেকেন্ড। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা, হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ নীর বলো, কি আমার কোষের কথাটা বুঝছো কি বলছো আমি? হ্যাঁ, মানে ওইটার ভলিউম নর্মাল থাকবে, তাই তো? হ্যাঁ মানে ভলিউম নর্মাল থাকবে না, ভলিউম বেড়ে যাবে। বুঝো না হ্যাঁ, কি মানে বলছো? বেড়ে যাবে। ভলিউম
ভলিউমটা বেড়ে যাবে, বুঝছো? মানে ওই যে তুমি যখন প্রেসার রিলিজ করে দিবা, তখন কি হবো? প্রেসার রিলিজ করে দিলে ভলিউমটা বেড়ে যাবে। এই জন্য চিন্তা করো, এটা কি বুঝছো? তুমি চিন্তাটা কি করা পেয়েছো? এটা কিন্তু আসল জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা বোঝা লাগবে। সো বেসিক্যালি এখানে 168 লিটার গ্যাস যখন বের হইছে, বের হওয়ার টাইমে তার উপর প্রেসার 5.25 ছিল, বাট বের হওয়ার পরে কিন্তু তার উপর প্রেসার আর 5.25 না, তারপর প্রেসার হচ্ছে যে 100-325। তো তার প্রেসার কমছে, ইভেন্চুয়ালি তার ভলিউম বাড়বে। তো P1 × V1, P2 × V2, এটা মানতেছে না? হ্যাঁ কথা বুঝছো কি হয়েছে? P1 এর মান কত? হ্যাঁ P1 এর মান হচ্ছে না, P1 এর মান কত? 101, 5.1 325। V2, সরি, P1 এর মান তো, সরি, P1 এর মান হচ্ছে ফার্স্ট জেন ছিল, হ্যাঁ 5.2 কত কি 5.25 কথা? এটা 10⁵। আর ভলিউম কত? 168, মানে এইটুকু তো বের হয়েছে, বাইরটা তো বের 128 হবে। হ্যাঁ আর পিটা কত? 101, 325। বাট ভলিউম কত? ভলিউম হচ্ছে, এটাই বের করবো আমরা। ওকে, সেটা কেন বের করবো? এই জিনিসটা হচ্ছে এটা দিয়ে ভাগ করে দেবো। কত সেটা? uh, 101, 2, 2, 5 অনেক বেশি আসে তো। কত আসছে? এইট অনেক বেশি থ্রি দাম আসবে। থ্রি ওয়ান ও আচ্ছা, আচ্ছা আমি একটা জিনিস ভুল করেছি। 5.25, তুমি এইটটি জাস্ট সেভেন 5.2, পয়েন্ট ফোর ফোর সেভেন 57, 870। 87, এই তো, ঠিক আছে। হুম ওকে, হুম তুমি তো বুঝছো না, তাহলে আমরা এই ব্যাপারটা এরকম না। তুমি কি বুঝছো না ব্যাপারটা? তাহলে আমাদের হ্যাঁ ব্যাপারটা কি হলো বলতো? আমাদের যে নতুন, মানে এতটুকু গ্যাস বেরোবার নতুন একটা সিলিন্ডারের দেওয়া, ঠিক না? যে সিলিন্ডারের ভলিউম হচ্ছে 870, ঠিক না? এইট হ্যাঁ সেভেন্টি আর এখানে প্রেসার হচ্ছে 101, 325। আর টেম্পারেচার হচ্ছে 25, সরি, 300 কেলভিন। এখন তুমি এখানে এন বের করতে পারবে না, ডিজেল বের করতে পারবে, PV/RT, ঠিক আছে। আচ্ছা, গেল। এম নেক্সট অঙ্ক বলো। নেক্সট অঙ্ক হচ্ছে 21। আচ্ছা, দেখি বুঝছো? হ্যাঁ নেক্সট কোশ্চেন কো। 21। 21। আর এই কনসেপ্টটাকে বুঝছো নি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বললাম, না বুঝলে বলো, আরেকবার বলবো, আমি সমস্যা নেই। এই কনসেপ্টটা কিন্তু মানে অনেক সময় টাফ। আমি আমি যখন ফার্স্ট স্টুডেন্ট ছিলাম, তখন আমার এই কনসেপ্টটা আমার নিজেরই টাফ লাগতো, যেটা তোমার বারবার আমি কনফার্ম করতেছি। মানে ফার্স্ট আমি বুঝি নাই, একটু পরে বুঝছি না, কয়েকবার খেয়াল করি, এই জন্য তোমার বলতেছি। বুঝছো তো না? না বুঝলে আবার আমার জিজ্ঞেস করি না। 20 কত? 21। 21, 21। ওকে, বলে দিই। 21-এ কি সমস্যা একটু বলো শুনি। বলো, এগুলা কথা না বলে কথা বলা যেত, বলো। কোয়েশ্চেনটা শুনি নাই। বললাম 21টা বলো, কি সমস্যা? নাকি 21 ফুলটাই বুঝোই নাই কি বলছে? মলিকিউলার ফর্মুলা কিভাবে বুঝবো? মলিকুলার ফর্মুলা কেমন বুঝবো না? আচ্ছা, ঠিক আছে। মলিকুলার ফর্মুলা, ও, মলিকুলার ফর্মুলা কেমনে বের করে যাও না এটা? ভুলে গিয়েছি। আচ্ছা, ওই যে ফার্স্টে তোমার বের করা লাগে হচ্ছে বেস দিয়া, তারপর হচ্ছে মলিকুলার ফর্মুলা বের করা লাগে। মানে এনে তাহলে বলছে একটা যে এর ভ্যালু দেয়া থাকে না, এখানে তো কোনো ভ্যালু দেয়া নাই। বলে দেওয়া আছে তো। কি বলছে? বলছে যে 2.2
2 গ্রাম স্যাম্পলে 1.4 গ্রাম কি আছে, 1.4 গ্রাম নাইট্রোজেন হ্যাঁ আছে এবং 0.8 গ্রাম অক্সিজেন আছে না? নাইট্রোজেন কত পার্সেন্ট আছে দেখো তো একটু, দেখো একটু কত পার্সেন্ট, পার্সেন্ট তো বের করতে পারো। 1.4 ডিভাইড বাই 2.2 ইন্টু 100, that's it. হ্যাঁ এটা হচ্ছে 63 আচ্ছা কত? 63.63 63.63 এরকম না? আর অক্সিজেন কত হ্যাঁ পার্সেন্ট আছে? ওটা লাগবে না যদি, আচ্ছা আচ্ছা বাদ দাও সরি সরি সরি, ওটা লাগবে না, তুমি এয়ার বের করো তাহলে হবে। 1.4 গ্রাম হচ্ছে নাইট্রোজেন এবং 0.8 হচ্ছে অক্সিজেন, মোলটা বের করে তাহলে হবে। নাইট্রোজেন কয় মোল আছে? 1.4 গ্রাম সমান কত মোল, এটা বের করলে হবে। 0.05 0.05। আর অক্সিজেন কত মোল? শুধু নাইট্রোজেন না হ্যাঁ জিরো শুধু পয়েন্ট জিরো নাইট্রোজেনের ফাইভ মোল 0.05, ঠিক না? আর অক্সিজেন 0.025 0.025, ঠিক না? তো এটা একটু পূর্ণ সংখ্যা বানাও। পূর্ণ সংখ্যা বানানোর জন্য তুমি বুঝতেছোই যে এটা গুণ করা লাগবে হচ্ছে বেসিক্যালি 4 দিয়ে। তাহলে এটা 4 দিয়ে, দুইটা 4 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কত হবে বলো তো? মানে আমি রেশিওটা বের করতেছি, নাইট্রোজেন অনুপাত অক্সিজেন রেশিও কত? 0.05 ডিভাইড বাই 0.025 না? 0.25 দিয়ে দুটো ভাগ করে দাও, ভাগ করে দিলে এটা কত আসে? 1, এটা আসে 4 না? জি, কত আসে কত, সরি 2 দাও, 2 আসে না? হ্যাঁ বুঝো নাই, বুঝো না? বুঝছো? অর্থাৎ দেখো এই স্যাম্পলে নাইট্রোজেন আছে হচ্ছে 2 মোল, অক্সিজেন আছে হচ্ছে 1 মোল, রাইট? তাহলে এটা কি N2O না? এটা হ্যাঁ এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার বেস স্ট্রাকচার, ঠিক আছে? এটা তার বেস স্ট্রাকচার না? এটা এটা আনসার হয়ে গেছে, বাট ভাবতে পারো যে এটার এটার নিচে হয়তো বা একটা এক্স দিয়ে এটা হচ্ছে 44 হতে পারে, ঠিক আছে? মানে এটা বেস, এটা হচ্ছে বেস সংকেত, আর এটা হচ্ছে তার অরিজিনাল মোলার মোলার সংকেত আর কি। তখন বেস সংকেতের নিচে এক্স দিলে মোলার সংকেত পাওয়া যায়। তো বেস সংকেতের নিচে এক্স দেওয়া মানে হচ্ছে নাইট্রোজেনের মোলার মাস কত? 14, 14 × 28 প্লাস অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, 16 ইন্টু এক্স, এক্স নিয়ে আসবে তাই 16 বাই 44, এটা যোগ করলে কত হয়? 44। তাহলে এক্স এর মান হচ্ছে 1, সো এটাই হচ্ছে তার সংকেত N2। বুঝতে পারছো? হ্যাঁ মোল বের করা লাগে, মোল। এটা তোমার লেভেলে না, 9-10 পড়ে পড়ে আসা উচিত, 9-10 এখানে পড়া বুঝছো হয়ে গেছে নাকি আরো ঝামেলা আছে বলো? বুঝেছি লাগলে পারবা? 22-23, 22-23 20-23 তো সেম, পারা উচিত তো। ও আচ্ছা পরে আর আমি দেখি নাই পারছিলাম না যেহেতু ওকে, দেখো ঠিক আছে। সবগুলা আলাদা খাতায় করতেছো না? হ্যাঁ সবগুলো আলাদা খাতায় করতেছো না? হ্যাঁ, নেক্সট টাইম যেন আমি না শুনি যে তৃতীয় অধ্যায় সমস্যা হয়েছে, মন থেকে যেন এভাবে 3-3 টাইম পড়া দিচ্ছি এই অধ্যায়, বুঝছো জিনিসটা, ঠিক আছে? নেক্সট ভিডিও না শুনি, ভালো করে নোট করে রেখে দিবি, বলো। 3.4 এর হচ্ছে 2 এর অ্যান্সার মিলে নাই 3 পয়েন্ট কত আবার বলো? 4 3.4 এর 2 এর আনসার মিলে নাই? না 2 এর আনসার মিলে নাই এটা বলতেছো? হ্যাঁ আচ্ছা দেখছি, এক্সেলেন্ট, হ্যাঁ। হ্যালো, আমি জানি কি সমস্যা হয়েছে, রিয়েকশনটা বলো তো। হ্যালো, রিয়েকশন ওকে, রিয়েকশন বলো, হ্যাঁ। 2 নম্বরে যে রিয়েকশনটা সেটা বলো, কি লেখছো তুমি? 3 Fe plus 4 water 2 প্লাস
হ্যাঁ, তাহলে তো হয়েছে কি সমস্যা? FeO প্লাস পানি যদি দাও তাহলে কিন্তু কি উৎপন্ন হয় আমি জানি, জানো তুমি Fe3O4, এটা কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে? এটা কিন্তু মিক্সড অক্সাইড আর H2 উৎপন্ন হয়, ঠিক আছে? তখন কিন্তু এটা ব্যালেন্স করার জন্য এনে একটা 4 দেওয়া লাগবে, এনে একটা 4 দেওয়া লাগবে, ঠিক আছে? বাস, আর এটা পারলে তো হয়েছে। তাহলে দেখি কেন মিলে না, বলছে যে CFE। 3F, হ্যাঁ, সরি। আচ্ছা, তো বলছে যে এইখানে কি কোশ্চেন করছে যে কি কোশ্চেন করছে, ও সমীকরণ দেখাইতে বলছে। ও ভাই, সরি সরি সরি, সমীকরণ তো বলে দিছে। আচ্ছা, তো বলছে 5 গ্রাম, 5 গ্রাম Fe থেকে কতটুকু H2 উৎপন্ন হয়, ঠিক না? সো আমাদের কানেকশন করা লাগবে এই দুজনের মাঝখানে। সো N অফ Fe ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু N অফ H2 ডিভাইড বাই 4। এটা নিয়ে তো কোনো প্যারা নাই। এবং হ্যাঁ। যেহেতু এখানে Fe এর ম্যাস মানে W দেওয়া আছে, তো আমরা এই N কে ভাঙবো হচ্ছে W বাই M ইন্টু 3 হোল Fe দিয়ে, ঠিক আছে? আর H2, H2 এর যেহেতু ভলিউম চাইছে, তো ওইটা লিখবো হচ্ছে PV বাই RT ইন্টু 4 H2 দিয়ে, ঠিক আছে? সো এরপরে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে ডাব্লিউ কত দেওয়া Fe এর 5.2, Two. ম্যাস কত দেওয়া আছে 55.85 55.85 ইন্টু 3। আর এই জায়গায় আমার যেটা বের করা লাগবে সেটা হচ্ছে, দাও ভালো করে দেওয়া আছে, কক্ষ তাপমাত্রা এবং চাপে। volume। তো পিভি বাই আর তিনটা মিলে, সরি পিভি বাই টি, পিভি বাই, সরি পি আর টি তিনটা মিলে হবে হচ্ছে আমাদের 22.4, 22.4 ইন্টু 4, ঠিক আছে? তো তোমার হচ্ছে 22.4 গুণ করা লাগবে, এবং এই চারটা ওইখানে গুণ করা লাগবে, এবং এরপরে দাও কেমনে মিলান, 100% মিলবে, করো তো এটা। 5.2 ইন্টু 22.4 ইন্টু 4 ডিভাইড বাই 55.85/3, না মিললে এ ভুল, তোমারটা ঠিক আছে। আমারটাই আছে। তাহলে তোমারটাই ঠিক আছে, এনে কত দেবো আনসার? থ্রি পয়েন্ট এখানে থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট না জিরো তো, থ্রি ফাইভ। না 3.03 কেমন হবে, এটা হচ্ছে কত দেওয়া, এটা হচ্ছে টু পয়েন্ট তিরিশ সেভেন পয়েন্ট এইট তোমার কত আসছে আনসার? 2.78। হ্যাঁ, তাহলে 2.780 আনসার হবে, ওকে। ও আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, না 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 না, সরি 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 সরি, এখানে কক্ষ তাপমাত্রা বলছে, কক্ষ তাপমাত্রা ও চাপ বলছে। কক্ষ তাপমাত্রা তো 22.4 হবে না, সরি 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 সরি, সবগুলো মানবো সব, ও, 22.4 হবে না, সরি। হ্যাঁ, এটাই বলেছে। রুম মানে কক্ষ টেম্পারেচার। তাপমাত্রা মানে হচ্ছে 180 হবে, ভলিউম তো বি থাকবে, টেম্পারেচার কিন্তু এখানে ঝামেলা আছে, কারণ টেম্পারেচার হচ্ছে দু- না 298 কেলভিন ইন্টু 0.081, 0.25। সরি, তাহলে হবে, দেখো ঠিক আছে, এটা ভুল করছিলাম মনে হচ্ছে। হ্যাঁ। নেক্সট, নেক্সট নেক্সট, 3 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ। 3 নাম্বার কি সমস্যা হয়েছে বলো? সেম ভুলটাই করছো নাকি? 3 নাম্বার পারি নাই। মানে কোশ্চেনই বোঝো না, না? আচ্ছা, সো বেসিক্যালি এটা যে রিয়েকশন দিয়েছে সেটা হচ্ছে আমাদের, আমাদের হচ্ছে আহ জানেন জানো নাকি, লোহা, লোহা যে বানানো হয়, ঠিক আছে, তার নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস, ঠিক আছে? লোহা যে জায়গায় বানানো হয় সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেসে বেসিক্যালি আমরা লোহা বানাই, ওই জায়গায় আমরা লোহার আকরিক দেই, এবং ব্লাস্ট ফার্নেসে লোহার আকরিক দেওয়ার পরে লোহা গুলা হচ্ছে ডিঅক্সিডাইজড হয়ে Fe মানে লোহাতে কনভার্ট হয়, ঠিক আছে? কিন্তু আহ, আগে আমরা যখন ব্লাস্ট ফার্নেসে দিই তখন সে অক্সাইডে থাকে, Fe2O3, অনেক অক্সাইড আছে, অনেক টাইপের অক্সাইড আছে। তো একটা অক্সাইডের নাম হচ্ছে লিমোনাইট, ঠিক আছে? লিমোনাইট, F2, এটা লিমোনাইট বলে, বুঝছো? এটা হ্যাঁ। বলে লিমোনাইট, এটার নাম হচ্ছে লিমোনাইট। আর ম্যাগনেটাইট, একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটাইট, হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট আর লিমোনাইট, তিনটা আকরিক হচ্ছে পপুলার। তো এনে যে আকরিকটা আছে সেটা হচ্ছে লিমোনাইট, Fe2O3,
তো এইখানে লিমোনাইট দেওয়া হয়েছে যেটা হচ্ছে 75% বিশুদ্ধ, অর্থাৎ আমি যদি এখানে মানে বেসিক্যালি আমরা দিই তো ওর ওর দিই, বুঝছো, আকরিক দিই ওরে। ধরো আমি লিমোনাইটের ওর দিতেছি, তার মানে কিন্তু এই না যে এই ওরে সবটাই লিমোনাইট আছে। লিমোনাইট থাকবে, প্লাস থাকবে হচ্ছে আবর্জনা। আবর্জনা বলতে সালফার থাকে আর কি, বুঝছো। ওকে। হুম। তো এই আকরিকটা ধরো এটা ওর, একটা আকরিক, লিমোনাইটের আকরিক। লিমোনাইট আকরিক বলতেছে ম্যাক্সিমাম লিমোনাইট আছে, ওই জন্য তার নাম লিমোনাইটের আকরিক। তো এটা যদি 75% পিওর হয়, এটা মিন করে এই পুরা ওরের ওজন যদি 100 গ্রাম হয়, তো এইখানে 75% লিমোনাইট আছে, লিমোনাইট 75%। বাকি 25% বা 25 গ্রাম হচ্ছে আমাদের আবর্জনা বা ওয়েস্ট। তো এইরকম আমরা একটা আকরিক নিছি, যে আকরিকের ভর হচ্ছে, জানোই রিয়েল লাইফে তো এত ছোট নয়, মেট্রিক টন চলে, 0.85 মেট্রিক টন, ঠিক আছে, এত বড় আকরিক। বাট এই আকরিকটা লিমোনেটেড, ঠিক আছে, বাট বিশুদ্ধ হচ্ছে কি 75%। তার মানে হচ্ছে লিমোনেট কতটুকু আছে বলতো, 0.85 মেট্রিক টন, মানে 1,000। 1,000 কেজিতে 1 মেট্রিক টন, 1,000 দিয়ে গুণ করলে কত হয়, 850 কেজি না। তো এনে বেসিক্যালি 850 কেজি আকরিক আছে, বাট এনে লিমোনেট কতটুকু আছে 75%, মানে 0.775। তাহলে এইটুকু লিমোনেট না বলতো, আকরিক হ্যাঁ। 850, বাট লিমোনেট হচ্ছে 0.75। তো বেসিক্যালি এখানে আমার Fe2 হচ্ছে এতটুকু, বুঝা গেছে। আমি যদি হিসাব করবো তখন কি 850 কেজিতে করবো, নাকি 850 কেজি ইন্টু 0.75, অবশ্যই এটা আকরিক দেখো কি? লাগবে। ও সরি, ওর 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 সরি সরি সরি, ওর। ওকে। ওর আচ্ছা। ওর ওর ছিল না, ওর নাকি ওরও ছিল না। ওর হচ্ছে এটার ফর্মটা যেটা বানায় আর কি, তাই তো? যে লাইমস্টোনের মতো। হ্যাঁ, ওর হচ্ছে যেটা খনি থেকে পাওয়া যায়, খনি মানে বুঝো, খনি চিনো, হ্যাঁ। মাইন। হ্যাঁ। মাইন থেকে যেটা পাই সেটা বলে ওর, ঠিক আছে। বাট ওর হুম। থেকে যেটা পাই সেটা ইউজেবল না। ইউজেবল করার জন্য প্রসেস করা লাগে, প্রসেসটা ব্লাস্ট ফার্নেসে করি। ওকে, বুঝে গেছে। হ্যাঁ। এটাই। তো আমরা ওরটা হচ্ছে 850 কেজি, বাট 850 কেজি ওর থাকলে সবটাই তো লিমোনাইট না। লিমোনাইট হচ্ছে 850 কেজি ইন্টু 0.75, বুঝে গেছে এখন। তো তোমার কোশ্চেন হুম। হচ্ছে কতটুকু, সরি, কত আইটনের কোশ্চেন হচ্ছে কতটুকু গ্যাস বের হবে। কতটুকু গ্যাস বলতে পলিউটেন্ট গ্যাস হবে না, বা কত মানে পচা গ্যাস যেটা আছে সেটা কতটুকু বের হবে। রিয়েকশন তোমার দিয়ে দিচ্ছে, রিয়েকশন হচ্ছে এরকম না যে Fe2O3, বেসিক্যালি আমরা কার্বন মনোক্সাইড দিই, এবং সে হচ্ছে রিডাকশন হয়, রিডিউস হয়ে Fe আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে 3। বেসিক্যালি কি হচ্ছে আমাদের রিয়াকশন, এখানে পলিউটেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে। তো আমার বের করা লাগবে কতটুকু কার্বন ডাই অক্সাইড তোমার, তো আমার তার সাথে লিমোনাইটের সাথে তার সম্পর্ক বের করা লাগবে। কেন বের করবো, এন অফ লিমোনাইট মানে Fe2 হচ্ছে whatever ডিভাইড বাই 1, কারণ কিছু নাই, ইজ ইকুয়াল টু এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইড বাই 3। আমি ক্লিয়ার না, হুম। আমি ক্লিয়ার না। সো তাহলে তোমার অঙ্ক শেষই। এখন লিমোনেটেড তো ম্যাচ দেওয়া আছে, তো এটার আমরা ভাঙবো হচ্ছে ডাব্লিউ বাই এম দিয়ে। ডাব্লিউ বাই এম অফ Fe ইজ ইকুয়াল টু, এবং কার্বন ডাই অক্সাইড চাইছে কত, ভলিউম। ভলিউম চাইছেন, তো কত হ্যাঁ। ভলিউম, সাধারণ অবস্থা বলতে কোনটা বোঝায়, সাধারণ অবস্থা বলতে বোঝায় হচ্ছে কক্ষতা ঘনত্ব আর কি। এসটিপি না, ও। এসটিপি না, এসটিপি, বুঝা গেছে। তো এটা হচ্ছে পিবি বাই আর টি ইন্টু 3 হবে, ঠিক আছে। এটা কার্বন ডাই অক্সাইড। ওকে। তো এখানে তুমি ডাব্লিউ কত দিবা, এইটা দিবা। 850 কেজি রাখা যাবে না, গ্রাম বানানো লাগবে। তো কে এর বদল 10 টু দি পাওয়ার 3 দেওয়া লাগবে, ইন্টু আবার এনে 0.75, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাম। আর Fe এর মোলার ম্যাস, বাট এটা Fe না, তোমার বোঝা লাগবে, এটা হচ্ছে লিমোনাইট। এম যেটা দিবা সেটা কিন্তু কার দেওয়া লাগবে, লিমোনাইটের এম দেওয়া লাগবে, ঠিক আছে। লিমোনাইট মানে Fe2O3, Fe2O3 এর মোলার ম্যাস কত হবে, এই দুই গুণ করবা, আর অক্সিজেন 3 গুণ করে যোগ করবা, তারপর না 55.85 টাইমস 2 প্লাস অক্সিজেন 348, এটা হচ্ছে কিন্তু মোলার মাস। ওকে, মেক সেন্স। হ্যাঁ। ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেসার, প্রেসার কত আমরা জানি 1 atm, ভলিউম কত সেটা বের করবো, লিটারে বের হবে। আর এর মান 0.081 দিব,
এন্ড টেম্পারেচার দিব হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন টাইমস 3। বাস এই দুইটা বেরোলে আনসার। বুঝলো না? হ্যাঁ। কেমন ঝামেলা আছে? না। ওকে বলো, নেক্সট কোশ্চেন প্লিজ। শেষ। শেষ? সবগুলো সব প্রবলেম শেষ করতে পারছি না, আগে সব পছন্দ না। আমি কিন্তু হ্যাঁ। আমি কিন্তু যেদিন আসবো ওই দিন সমস্ত সমস্ত ম্যাচ চেক করবো, ঠিক আছে? না যদি করে দেবো আপনার কাছে বিচার দিয়ে মন থেকে যাবেন, সবগুলো করে রাখবো। আচ্ছা বলো, এই পর্যন্ত বাইকে দিয়েছিলাম 3.4 পর্যন্ত না? আর তো বাইকে হ্যাঁ। দিয়ে নেই। ওকে না। ঠিক আছে, আমরা সামনে চলে যাবো। এগুলো যা দরকার ছিল এগুলো পারো, তুমি পারবা আর কি। এই নিয়ে। আচ্ছা 5-এ চলে যাবো। তো 5 দাও তো, 3.5-এ যাও তো একটু তুমি। গেছো যে দেখো তো ফার্স্ট ম্যাথ গুলা চিনা চিনা লাগে কিনা। ফার্স্ট ম্যাথ, আচ্ছা এটা বুঝে আমি একটু বলে দিই। লিমিটিং লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি মনে আছে? লিমিটিং বিক্রিয়া বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি? হ্যাঁ। তো মনে করো তোমার, তোমার মনে নেই? মানে হচ্ছে দুইটা রিয়াকশন করে, মানে সব থেকে কম যেটা হচ্ছে থাকে ওইটা শেষ হলেই রিয়াকশনটা বন্ধ হয়ে যায়। রাইট, ওটার লিমিটিং রিঅ্যাকট্যান্ট বলে, ঠিক আছে? হুম। আমরা যখন ম্যাথমেটিক্যাল হিসাব করব তখন আমরা কারে নিয়ে হিসাব করবো? সবসময় লিমিটিং রিঅ্যাকট্যান্ট নিয়ে ওয়াইজ হিসাব করবো, ঠিক আছে? কারণ সে নাই মানে রিঅ্যাকশন অফ, ঠিক না? তো সে যখন থাকবে তখন পর্যন্ত রিঅ্যাকশন হবে, অর্থাৎ রিঅ্যাকশন গুলা তার পরিমাপের উপরই ডিপেন্ড করবে। এক্সাম্পল বলতে আমি তোমার বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি তোমার নর্মাল জিনিস বোঝাই, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন করে হচ্ছে পানি। বুঝছে? বুঝছো এই জিনিসটা? হ্যাঁ। এখন তোমার আমি জিজ্ঞেস করলাম, ধরো তোমার আমি বললাম যে মনোযোগ শোনো কি বলি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার বললাম যদি আমি 5 কেজি, সরি 5 গ্রাম হাইড্রোজেন নেই এবং 5 গ্রাম অক্সিজেন নেই, তাহলে কতটুকু পানি উৎপন্ন হবে? এই রিঅ্যাকশন আনসার কেমন দিলাম? কত গ্রাম পানি উৎপন্ন হবে আর কত মোল পানি উৎপন্ন হবে, কত মোল ওয়াটার উৎপন্ন হবে, কেমন বের করবা বলো তো? মানে আগে দেখবো যে কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, হাইড্রোজেন, এক্স্যাক্টলি, তাহলে এক্স্যাক্টলি। হাইড্রোজেন। আমি কেমনে বুঝবো এটা? তুমি মনোযোগ শুনো। আজকে বের করবা সে কত মোল। 5 গ্রাম মানে হচ্ছে H2 তোমার, আর এটা সরি ওটু দিছে। 5 গ্রাম H2 মানে হচ্ছে 5/2, কারণ H2 এর মোলার মাস হচ্ছে 2। 2 মানে 2.16, কারণ 1.008 তো দুইবার করবে হুম। 2.16, এটাতে ভাগ করলে সামথিং লাইক 2.34 সামথিং একটা হবে, ঠিক না? আড়াই আড়াই থেকে একটু কম হবে হয়তো, 4 সামথিং হবে, 4 মোল, ঠিক আছে? আর এইটা অক্সিজেন হচ্ছে কত, 32 গ্রাম না? 32, অক্সিজেন হুম। 32। সো এটা কত হবে? অলমোস্ট লাইক, তো অনেক কম। আজ দিয়ে ভাগ করলে 0.32, তাহলে ওয়ান, 1.0.1 মলকিউলার, ঠিক আছে? অনেক কম, ঠিক না? এখন কথা হুম। হচ্ছে কেলভিন বিক্রিয়ক, কেন বুঝবে তো? তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে 2 মোল H2 বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে, ওকে? এনে আসছে হচ্ছে হুম। 2.4 মোল। তাহলে 2.4 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কত, 1/2 × 2.4 মোল অক্সিজেন হবে, ঠিক না? তাহলে এর ভ্যালু কত, 1 সামথিং, ঠিক না? অর্থাৎ 2.4 মোল হাইড্রোজেন বিক্রিয়ার জন্য 1 মোল অক্সিজেন দরকার, বাট 1 মোল অক্সিজেন আছে, আছে মাত্র 0.1 মোল অক্সিজেন। সো ডেফিনেটলি এখানে লিমিটিং বিক্রিয়ক কে? অক্সিজেন। যত হিসাব নিকাশ হবে সবকিছু করা লাগবে হচ্ছে অক্সিজেন রেসপেক্ট, সবকিছু করা লাগবে হচ্ছে অক্সিজেন রেসপেক্ট। অর্থাৎ আমরা এমনি লিখবো NO2 ইজ ইকুয়াল টু N অফ ওয়াটার ডিভাইড বাই 2, ঠিক আছে? সো এইটা হচ্ছে ডাব্লিউ বাই হান্ড্রেড বা 5 ডিভাইড বাই হচ্ছে আমাদের 32, আর এখানে ধরো আমি যদি মোল জিজ্ঞেস করি তাহলে N of H2 হবে হচ্ছে এটা টাইমস 2। ওকে, সো এই ছিল তোমার আনসার, বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জিনিসটা বুঝলেই হচ্ছে 3.5 পারবা, 3.6 পারবা, ঠিক আছে? এই যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট,
3. আচ্ছা, আমার জন্য কিরকম 3.5 দিয়েছিলাম, 3.5 দেই না, তুমি শিওর? আচ্ছা, এবার লেও, খাতা খাতা নাও, খাতা না লেও, 3.5, 3.6, নাও, তাও 3.6, 3.6 লিখছো? হ্যাঁ 3.6। এই এক্সাম্পল করো না, এক্সাম্পল গুলো সহ কিন্তু, ঠিক আছে? এই যে এক্সাম্পল গুলো কিন্তু সহ, মানে অ্যাক্টিভিটির আগে এক্সাম্পল আছে, দেখছো? এক্সাম্পল গুলো সহ করুন, হ্যাঁ? বুঝো নাই, বুঝো কি বুঝছি না, কথা বুঝো বুঝেছি নাই, বুঝো না? ওকে, বুঝেছি। এক্সাম্পল সহ করো কিন্তু, হ্যাঁ, এক্সাম্পল সহ করো। 3.6 করো। 3.7, 3.7 হচ্ছে করার, খাতায় করার দরকার নাই, জাস্ট দেখো এগুলোর আনসার কি পারো নাকি। 3.7 আর 3.8 দরকার নাই, যদিও ইচ্ছা, তোমার ইচ্ছা করলে করো, না ঠিক আছে। আমার মানে তোমার ভালো লাগলে করো, না 3.7, 3.8 আসলে দরকার নাই। আর এটা করবে, দাঁড়াও এরপরে দেখতেছি এরপরে আছে হচ্ছে তোমার, এরপরে আসে হচ্ছে 3.7 এর পরে, 3.9। দাঁড়াও 3.9, বাট 3.9 হচ্ছে লাগবে, 3.9 হচ্ছে আমাদের অন্য পড়াবো না, ঠিক আছে? তাহলে আপাতত তোমার এই জন্য হচ্ছে 3.5, 3.6, 3.7, 3.8 লেখছো না এটা, এটা কিন্তু এই জন্য, ঠিক আছে? হ্যাঁ আমি 3.9 এর একটু আইডিয়া তোমার দিয়ে দিচ্ছি, আইডিয়া নিয়ে যাও, ঠিক আছে? বেসিক্যালি 3.9 এর যেটা করবো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বের করা। কি বের করা শিখবো আমরা? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন বাংলায় বলি যদি, সেটা হবে ঘনমাত্রা, ঠিক আছে? ঘনমাত্রা। সো বেসিক্যালি ঘনমাত্রা বের করা শিখবো। তো ঘনমাত্রার অনেকগুলো ইউনিট আছে, ঘনমাত্রার অনেকগুলো ইউনিট আছে, ঠিক আছে? এর মাঝখানে আমি তোমার কয়েকটা ইউনিট বা কয়েকটা মেথডের সাথে পরিচয় করে দিতে চাই। আমি জানি না তুমি নামগুলো শুনছো নাকি। মোলারিটি, ও সরি, মোলারিটি, মোলারিটি নাম শোনো না? ওই শুনছো। পার্সেন্টেজ শোনো নাই? হ্যাঁ পার্সেন্টেজ এটা একটা। তারপর আছে পিপিএম, আর একটা আছে হচ্ছে পিপিপি, ঠিক আছে? একটা পিপিপি, এগুলাই বেসিক্যালি, বাইরে নাই, ঠিক আছে? সো এগুলাই হচ্ছে তোমার কনসেন্ট্রেশনের আমাদের যে ইয়াগুলো। তো মোলারিটি আসলে কি মিন করে? মোলারিটি বোঝায়, মনে যদি শুনো, মোলারিটি কম মানে সবগুলো কিন্তু কার ক্ষেত্রে বলো তো? সলিউশনের ক্ষেত্রে না? সলিউশনের ক্ষেত্রে কার হ্যাঁ ক্ষেত্রে? সলিউশন বা কন্ডিশন। দ্রবণ বা সলিউশনের ক্ষেত্রে, সবগুলো সলিউশনের ক্ষেত্রে। দ্রবণ মানে দুটা জিনিস, সলিউশন মানে কটা জিনিস, দুইটা। দ্রবণ হ্যাঁ মানে কটা যেমন জিনিস, 1 দুইটা। লিটার সলিউশনে 1 মোল হ্যাঁ সলিড। হ্যাঁ, একটা হচ্ছে, দাঁড়াও, একটা হচ্ছে সলভেন্ট, একটা হচ্ছে সলিড, হ্যাঁ? সলভেন্ট একটা হ্যাঁ সলিড, রাইট, যেটা বলছো ঠিক আছে। এটা হচ্ছে 1 লিটার সলিউশনে, 1 লিটার সলিউশনে কত মোল, 1 লিটার দ্রবণে কত মোল দ্রব বা কত মোল সলিড। সলি আছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 লিটার মানে আমরা জানি 1000 ml, ঠিক আছে? বাস এটাই হচ্ছে তুমি মোলারিটি। তুমি যে পার্সেন্টেজ মানে কি, তাহলে সেম জিনিস। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 ml, কত এমএল, আমরা কিন্তু লিটার এমএল, 100 ml, পার্সেন্টেজ মানে 100, মানে 100, 100 ml কি, 100 ml সলিউশন, ঠিক আছে? 100 ml সলিউশন, 100 ml জানে নাকি 100 ml সলভেন্ট বলো তো? সলিউশন। না, ভুল। 100 ml ওয়াটারে, ওয়াটার বা সলভেন্ট, আমরা বলি ওয়াটারে, ওয়াটার 100 ml ওয়াটারে কত গ্রাম, কত গ্রাম সলিউট আছে, ঠিক আছে? এটা পার্সেন্টেজ দুটা কনভেনশন, একটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, আর একটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ। ডাব্লিউ। ডাব্লিউ বাই ভি বলতে বোঝায় একটা নিব ভিতে, একটা নিব ডাব্লিউ তে, বুঝতে পারছো? মানে সলিউট নিব হচ্ছে ডাব্লিউ তে, মানে সলভেন্ট নিব হচ্ছে ভিতে। আর এটা বলতে ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে দুইজনই হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ এই যে এটা যে লিখছে সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, আর ডাব্লিউ বাই ডাব্লিউ কনভার্সন হচ্ছে 100 গ্রাম ওয়াটারে বা 100 গ্রাম সলভেন্টে কত গ্রাম সলিউট আছে,
বুঝা গেছে? হুম ডাব্লিউ বাই ভি আর ডাব্লিউ বাই ডাব্লিউ, কোনো যদি কিছু দেওয়া না থাকে তখন ডিফল্ট হচ্ছে এটা, ডাব্লিউ বাই ভি হচ্ছে ডিফল্ট, ঠিক আছে? এই পিপিএম এ ওটা আছে ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি। টিবি বিতেও আছে ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি, বাট এইখানে আসলে পিভি তার পিপিএম তাহলে কি হবে বলো তো? পিপিএম মানে হচ্ছে পার্স গ্রামে পার্টস পার পার মিলিয়ন। মিলিয়ন। মিলিয়ন মানে কি? 10 টু দি পাওয়ার 6 6 ml এ, 6 ml এ কত গ্রাম সলিউট আছে, বুঝা গেছে? সলিড। শেষটা হ্যাঁ কত গ্রাম, হ্যাঁ গ্রাম কিন্তু তার এনে মোল না, সবগুলো কিন্তু গ্রাম। আর পিপিবি মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, তাহলে 10 টু দি পাওয়ার কত? 9 না, 10 টু দি পাওয়ার হুম 9 ml এ কত গ্রাম সলিউট আছে। সো আই গেস তুমি খুব ইজিলি বুঝছো, ঠিক আছে? হ্যাঁ বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো এই ছিল কাহিনী, হ্যাঁ। এটা যদি, বাই দ্য ওয়ে সবগুলাই কানেক্টেড আসলে। এই যে আমি, এটা তোমার মনে রাখার দরকার নেই, তুই চাও এটা মনে রাখতে পারো। সেটা হচ্ছে ধরো মোলার কনসেন্ট্রেশন আমরা সিএম দ্বারা উল্লেখ করতেছি, পার্সেন্টেজকে সিপি, পার্টস পার মিলিয়ন পিপিএম, আর পার্টস পার বিলিয়ন ধরো সিপিপিবি, ঠিক আছে? তো এটা হবে হচ্ছে সিএম ইনটু এন, মানে মোলার মাস ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু সিপি বাই টু দি পাওয়ার 4, সরি 4 না, এটা হচ্ছে 10 মেবি। আচ্ছা, এটা কত ভুলে গেছি, দেওয়া লাগবে। ও দরকার নেই তোমার, তোমার মতো করে করো, এটা আজকে তো মুখস্থ করার দরকার নেই, তোমার মতো করে করো। যাও, নাকি কোশ্চেন দিচ্ছে? কোশ্চেন দিচ্ছে হচ্ছে 250 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এমএল, ওকে? এখানে হুম হচ্ছে 0.36 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে তোমার বলছে, মানে এই যে ইচ্ছা সলিউশন, সলিউশনে কত বলছে? দ্রবণ মানে সলিউশন হচ্ছে 250 ml সলিউশন, ঠিক আছে? সলিউশন, আই রিপিট, সলিউশন। এখানে 0.365 গ্রাম কি আছে? সলিউট আছে না? তো এটার মোলারিটি শতকরা পার্সেন্টেজ পিপিএম বের করতে পারছে। একদম ইজি। তুমি কি করবা? তুমি হচ্ছে ফার্স্ট মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে 1000 ml এ কত মোল আছে, ঠিক আছে? সো বেসিক্যালি তোমার এটা মোলে কনভার্ট করা লাগবে। সো 0.365 তুমি যদি মোলে কনভার্ট করো, সোডিয়াম কার্বন মানে 106, এত মোল হবে, ঠিক না? এবং এটা আছে কততে? 250, ঠিক না? তাহলে 1000 ml কতটুকু আছে? 1000 ml কতটুকু আছে? 0.365 ডিভাইড বাই 106 টাইমস 4 না? শেষ তো হ্যাঁ নাকি? এটাই তার মোলারিটি। বাট তোমার যদি বলি শতকরা বা পার্সেন্টেজ বের করো, তখন হচ্ছে যাও 250 ml এ আছে হচ্ছে 0.365, 1 ml এ কত আছে? তখন 100 ml এ কত আছে, ঠিক না? 100 ml এ কত, ওইটাই তো। আর যদি পিপিএম বলি, তখন হচ্ছে 10 to the power 6 ml এ কতটুকু আছে, বুঝছো? এগুলো সব সলিউশনে মানে সলভেন্ট, সরি, সব সলিউশন মানে, সব সলিউশন মানে, ঠিক আছে? সলিউশন মানে সব সলিউশন, ঠিক আছে? ওকে, সব সলিউশন বের করবা। বুঝা গেছে কি বলছে আমি জিনিসটা? জিনিসটা কি বুঝা গেছে? জিনিসটা কি হ্যাঁ বুঝা হ্যাঁ গেছে? ওকে, তাহলে 3.9 দেওয়া পারো নাকি, ঠিক আছে? 3.9 নিয়ে আসবে, এটি হচ্ছে তোমার বাড়ি কাছে। 9 3.5 থেকে 3.9 9 হ্যাঁ শেষ করে আসবা, ওকে? একদিন আচ্ছা টাইম দিলাম, ক্লাস না পিছানোর চেষ্টা করো। আজকে আচ্ছা হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বুধবারে হচ্ছে ক্লাস হলো, ঠিক আছে? এই ওকে একদিনের মাঝখানে, একদিন না 2 দিন, আসলে 2 দিনের মাঝখানে শেষ করে নেক্সট ক্লাস আমার জানাবা, আপডেট দিবেন, ওকে? আচ্ছা